বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আন-নূর, আয়াত 2। ব্যভিচারিণী ও ব্যভিচারী, নারী ও পুরুষ প্রত্যেককে 100 কশাঘাত করবে, আল্লাহর বিধান কার্যকরী করতে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবান্বিত না করে, যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও। মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। আয়াতের তাফসীর: ব্যভিচারিণী ও ব্যভিচারী, ওদের প্রত্যেককে 100 কশাঘাত করো। 1. আল্লাহর বিধান কার্যকরীকরণে ওদের প্রতি দয়া যেন তোমাদেরকে অভিভূত না করে, যদি তোমরা আল্লাহতে এবং পরকালে বিশ্বাসী হও। 2. আর বিশ্বাসীদের একটি দল যেন ওদের শাস্তি প্রত্যক্ষ করে। 3. 1. ব্যভিচারের প্রারম্ভিক শাস্তি, যা ইসলামে অস্থায়ীভাবে নির্ধারণ করা হয়েছিল তা সূরা নিসার 4:15 নং আয়াতে আলোচিত হয়েছে। তাতে বলা হয়েছে যে, যতক্ষণ এ ব্যাপারে কোনো স্থায়ী শাস্তি নির্ধারিত করা না হয়, ততক্ষণ পর্যন্ত সে সমস্ত ব্যভিচারিণী মহিলাদেরকে ঘরে আবদ্ধ রাখা হোক। কিন্তু যখন সূরা নূরের এই আয়াত অবতীর্ণ হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই মতো ব্যভিচারী পুরুষ ও নারীর স্থায়ী শাস্তি নির্ধারিত করে দিয়েছেন, তা তোমরা আমার কাছ হতে শিখে নাও। আর তা হলো, অবিবাহিত পুরুষ ও নারীর জন্য 100 বেত্রাঘাত ও বিবাহিত নারী পুরুষের জন্য 100 বেত ও পাথর ছুঁড়ে মেরে ফেলা। সহিহ মুসলিম, দণ্ডবিধি অধ্যায়। অতঃপর বাস্তবে তিনি বিবাহিত ব্যভিচারী দের শাস্তি দিয়েছেন পাথর মেরে, আর 100 বেত্রাঘাত, যা ছোট শাস্তি বড় শাস্তির সাথে একত্রীভূত করে বিলুপ্ত করেছেন। অতএব এখন বিবাহিত নারী পুরুষের ব্যভিচারের একমাত্র শাস্তি পাথর মেরে শেষ করে ফেলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগের পর খোলাফায়ে রাশেদিন তথা সাহাবাদের যুগেও উক্ত শাস্তি দেওয়া হতো। পরবর্তীকালে ফকিহগণ ও উলামাবৃন্দ এ ব্যাপারে একমত ছিলেন এবং এখনো একমত আছেন। শুধুমাত্র খাওয়ারিজ সম্প্রদায় পাথর ছুঁড়ে মারার এই শাস্তিকে অস্বীকার করে। ভারত উপমহাদেশেও আজকাল এমন কিছু মানুষ আছে, যারা উক্ত শাস্তির কথা মানতে অস্বীকার করে থাকে। এই অস্বীকার করার মূল কারণ হাদিস অস্বীকার করা। কারণ পাথর ছুঁড়ে মেরে ফেলার শাস্তি সহিহ ও শক্তিশালী হাদিস দ্বারা প্রমাণিত এবং সেই সমস্ত হাদিসের বর্ণনাকারীর সংখ্যাও এত বেশি যে, উলামাবৃন্দ সেগুলাকে মুতাওয়াতির বর্ণনা, পরম্পরা, বহুল হাদিস বলে গণ্য করেছেন। বলা বাহুল্য, হাদিসের প্রামাণিকতা ও তা শরীয়তের একটি উৎস হওয়ার কথা যারা স্বীকার করেন, তারা উক্ত শাস্তির বিধানকে অস্বীকার করতে পারেন না। 2. এর অর্থ এই যে, দয়ার উদ্রেক হওয়ার কারণে শাস্তির বিধান কার্যকর করতে বিরত থেকো না। তবে প্রাকৃতিকভাবে দয়ার উদ্রেক হওয়া ঈমানের প্রতিকূল নয়। দয়া মানুষের প্রকৃতিগত স্বভাব। 3. যাতে মানুষের শিক্ষা গ্রহণ, যা শাস্তিদানের আসল উদ্দেশ্য, তা ব্যাপকতা লাভ করে। শাস্তি দেখে অন্যরা উপদেশ নিতে পারে এবং এমন কাজে পা বাড়াতে ভয় পায়। ভাগ্যচক্রে আজকাল জন-সমক্ষে শাস্তি দেওয়াকে মানবাধিকার বিরোধী বলে প্রচার করা হচ্ছে। এটি সম্পূর্ণ মূর্খতা। আল্লাহর আদেশের প্রতি বিদ্রোহ এবং তাদের ধারণা মতে তারা সৃষ্টিকর্তা আল্লাহর থেকে বেশি মানুষের হিতাকাঙ্ক্ষী ও মঙ্গলকামী হতে চাওয়া। অথচ প্রকৃত প্রস্তাবে আল্লাহ অপেক্ষা অধিক করুণাময় ও দয়াবান আর কেউ নেই।